মরে না তো রহমান, চিরদিন রয় বিদ্যমান, বদলি করে বাসস্থান প্রেম খেলা খেলিবার। রহমান কখনো রাজমিরে, রহমান কখনো বাগদাতে, রহমান কখনো পাকিস্তানে, রহমান কখনো বাংলাদেশে। তো এই রহমানের এখানেই হলো আহলে বায়াত। হু নুক্তা হে রহমানি রুহিহু, নুক্তা পরে আলী শক্তি রহিম রহমানের মাধ্যম দিয়ে যেখানে আবির্ভাব হয় সেখানে আহলে বায়াত। আর উনি হন যুগের জামানার রসুল। প্রতি 100 বছর পর পর উনি আসেন, কোথাও নায়েবে রসুল, কোথাও আতায় রসুল, কোথাও কদমে রসুল। এই রসুলের কাছে আত্মসমর্থ করলে সে একজন পরিচিত মুসলমান। এখন এই জামানাও রসুল আছে, এই জামানাও আছে। তেমন ঘটনাটা হলো, ওই জায়গায় বায়াত গ্রহণ করলে সে পরিচিত একজন আহলে বায়াতের মধ্যে। কিন্তু ওখান ছাড়া আরও কিছু বায়াত আছে, সেটাও আহলে বায়াতের ভিতরে ঢোকে। কিন্তু এখন কথা হলো, আজ থেকে 800 বছর আগে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলামিন সে কিন্তু এখন বায়াত করে না, তার নাম ভাঙ্গা অনেকে খায়। তাহলে একটা কথা মনে পড়ে গেল, আমার দাদা করছে 3 বিয়া। প্রথম বউ মারা যায়, দ্বিতীয় বউয়ের 8 ছেলে মেয়ে। এই 8 ছেলে মেয়ের মধ্যে আমার বাবা একজন। আমার দাদিও মারা যায়, তখন আমার দাদা এখন দেখি জুয়ান। তখন আমার বাবাই আমার দাদারে বিয়ে করায়। যখন বিয়ে করায়, সেই বিয়াতে আমি কোলধারা হিসেবে যাই, সেই বিয়াতে আমি খাই, সেই বিয়াতে আমি দাদির সাথে রেখে ঠাট্টা করি। কিন্তু ওই ঘরে যায়া আমার দাদার একটা মাইয়া হয়, তার নাম হয় রুমি। এখন রুমিকে যখন আমি নাম ধরে ডাকি, তখন আমার বাবাই বলে যে আশরাফ, রুমিকে তুমি নাম ধরে ডাকিও না, যদিও তার মায়ের বিয়ে দেখছো, তার জন্ম দেখছো, তারপরও সে আমার বোন, সে কিন্তু তোমার ফুবু। তা কথাটা মনে রাখবেন, এই রহমানের স্টেজ থেকে যারা বায়াত গ্রহণ করছে, সে যত বড়ই পিসাব হোক, তার ঘরে চাচা। কেন চাচা? একজনে কমেন্ট করছেন, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল আইলে থেকে। আর রহমানের স্টেজে বায়াত গ্রহণ করলে নতুন পাগলের শক্তি বাড়িয়া যায়, যার জন্য নতুন পাগল আরও বাড়বে, কমবে না। কথাটা মনে রাখবেন, নতুন পাগল এই দুনিয়ায় আছে এবং আসবে। যেহেতু রহমান শক্তি মরে না, তাহলে নতুন পাগলও উদয় হবে। কথাটা মনে রাখবেন।